প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মহিস কিচেন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু পটল ভাজা রেসিপি। তো আমি প্রথমে কড়াই তেল গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি। এবার আমি সব কিছু একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে 4 পিস পটল কেটে নিয়েছি এরকম শেপ করে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপটা দেবেন। আমি এভাবে পটলটা কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি পটলটা এর সঙ্গে ভেজে নেব। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। বাড়িতে কিন্তু সবারই প্রায় থাকে আলু পটল, তো এইভাবে একবার বানিয়ে খাবেন, অবশ্যই খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। এরপর আমি এখানে 2টো আলু এরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আলুটা আমি পটলের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি সব কিছু একসঙ্গে ভেজে নেব যতক্ষণ না যে আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার জলে। একটা আলু থেকে বা পটল থেকে একটা একটু পরিমাণ মতো একটু কম জল বেরোবে, যতক্ষণ না জলটা কমে যাচ্ছে আমি ভেজে নেব। এর ওপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছুটা দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, একদম খুব অল্প পরিমাণে। এরপর আমি সব কিছু মশলার সঙ্গে আরেকবার ভালো করে ভেজে নেব, যাতে করে মশলাগুলো আলু পটলের মধ্যে মাখো মাখো হয়ে যায়। তো আমি ততক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা আমি ভেজে নিয়েছি। তো এখানে আমি আর একটু কিন্তু অ্যাড করব সরিষার তেল। তো আমার একটু কম হয়েছিল, আপনারা চাইলে প্রথমেও বেশি করে দিয়ে দিতে পারেন বা শেষেও যদি এরকমভাবে দিয়ে থাকেন তেল, কিন্তু খুবই ভালো হয়, বেশি খেতে ভালো লাগে, তেলটা হয়ে থাকে। তো আমি তেলটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু সিদ্ধ মতো হয়ে আসছে। আমি ততক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না নেড়ে সিদ্ধ মতো হয়ে আসছে আমি ততক্ষণ নেড়ে যাব। এভাবে একবার বানিয়ে খাবেন, ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে ভালোবাসবে। আর তরকারিতেও কিন্তু বেশিরভাগ কেউ ভালোবাসে না, এভাবে ভাজি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়েছি, যাতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খাবার সময় একদম পারফেক্ট লাগে, একদম ভালো লাগে আর একদম পুরো ভাতের সঙ্গে যেন জমে যায়। তো এইভাবে একবার গরম মশলা দিয়ে পটল আলু ভাজা এভাবে দেখবেন, বাড়িতে বানিয়ে খুবই ভালো লাগবে, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তো বন্ধুরা আমার আলু পুরো একদম সিদ্ধ হয়ে এসছে, পটলটাও সিদ্ধ হয়ে এসছে। আমি আরেকটু নেড়ে নিচ্ছি। একঘেয়েমি পটলের তরকারি যারা একদমই খেতে পারছেন না বা ভালো লাগছে না, তারা কিন্তু এই আলুর সঙ্গে পটলটা ভেজে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এরপর বন্ধুরা যখন দেখবেন সিদ্ধ হয়ে এসছে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরপর এরকম নাড়াচাড়া করতে থাকলে কিন্তু একেবারে রেডি হয়ে যাবে, একদম পুরো পরিবেশনের জন্য একদম রেডি। তো বন্ধুরা আমি আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি ফিরে আসছি আবার অন্য নতুন পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।